সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। এই যুদ্ধটা এই সরকারটা পরিচালনা করেছে। এই সরকারের লেজিটিমেসির বাইরে কাউকে স্বীকৃতি দেওয়া হয় নাই। এই সরকারটাই তখন ছিল বাংলাদেশের স্বীকৃত সরকার, যেটা প্রবাসী সরকার। এটা হয় নাই, কারণ রণাঙ্গনটা ওনারা পরিচালনা করেছেন। তাইলে তো একই কথা আপনি সেক্টর কমান্ডারদের ব্যাপারেও বলতে পারেন। তারা কি যুদ্ধ করে নাই? যুদ্ধ ডিজাইন করেছে, যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে। ঠিক একই রকমের মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথার থেকে আসবে, অস্ত্র কোথার থেকে আসবে, কি এগুলি সব এই সরকার করছে না। তো ফলে এইটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ। এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই। আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে, ওইটা মুজিবনগরের কর্মচারীরা, ওইখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয়নি। ওইটাই। আর এমপি এমএলএদের মধ্যেও যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা। সর্বাঙ্গীনভাবে এইটাকে মর্যাদাশীল করা হয়েছে। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এইটা মোটেও না। কারণ ওই অবদানও অসাধারণ এবং সেইভাবেই ওনাদেরকে সম্মানিত করা হচ্ছে। কে কী ধরনের ভূমিকাতে সেই সময় অংশগ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে সুবিধাদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই, সবাই সমান। এরা সহযোগী, যারা যুদ্ধ করে নাই তারা কী করে হইতে পারে? এটা যারা মুক্তিযুদ্ধের কারণে ওই ভারতে গেছে, নানা রকমের কাজে তারা এনগেজ ছিল, সেখানে হয়তো সে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তারপরে কূটনৈতিক এবং আদার অন্যান্য কাজে তারা ব্যস্ত ছিল, তারা সহযোগিতা করেছে। তারা তো রণাঙ্গনে এসে তো লড়াই করে নাই। আমি বলতে হচ্ছে মুক্তিযোদ্ধার সংগঠনগুলোর সাথে আমরা যখন অনেক কটা সিরিজ মিটিং করেছি এই সমস্ত সংগঠনগুলোর সাথে, তাদের সবারই দাবি এইটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই। এটা 72-তে ছিল, 72-এ ছিল, এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল। এটা পরিবর্তন করেছে 2018-তে এসে, এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে। 2022-এ এসে চেঞ্জ করেছে, দুইবার চেঞ্জ হয়েছে। এখন আমরা সেটাকে আবার ওই যে 72-এর সময় যে সংজ্ঞাটা ছিল, যখন ওই মুক্তিযোদ্ধাদের জন্য ট্রাস্ট গঠন করা হয়, কল্যাণ ট্রাস্ট, তখন এই সংজ্ঞাটা ওই মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছিল। সেই সংজ্ঞায় আবার এটা মূলত ফেরত যাওয়া, মানে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখা। এখন একটা লোক, আমি দাবি করছি আমি মুক্তিযোদ্ধা, উনি দাবি করছেন উনি মুক্তিযোদ্ধা, কিন্তু শাশ্বতভাবে বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে মুক্তিযোদ্ধারা কারা, মুক্তিযুদ্ধ কারা করেছে। এটা কোনো মিসলিডিং নাই, সুস্পষ্ট হয়েছে। এটা তো 2-3বার করে যাচাই হয়েছে, ব্যাটিং হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা সুস্পষ্ট। এখন আপনি যদি টুইস্ট করতে চান তাহলে তো আপনি করতে পারেন, সেটা তো অল টুগেদার ডিফারেন্ট জিনিস। এটা তো আমরা একেবারে নিরঙ্কুশভাবে ইতিহাসনিষ্ঠভাবে আমরা চেষ্টা করছি যাতে এই মুক্তিযুদ্ধটা সম্মানিত থাকে, এটা কন্ট্রোভার্সিতে না যায়, কেউ যেন এটাকে বিতর্কিত না করতে পারে। সহযোগীত্ব এই নয় যে তাদের স্ট্যাটাস খর্ব করা হয়েছে, তাদেরকে ওই অবদানেই তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে উনি গান করেছেন। এটা কম গৌরবের ব্যাপার না তো। এটাকে যুদ্ধের সময় কেউ রাইফেল নিয়ে মাঠে লড়াই করেছে, কেউ ওই গান, কবিতা, নাটক ইত্যাদি করেছে, কেউ ফুটবলও খেলেছেন, কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন, জনমত সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন, এবং আর কেউ ওই বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ ইত্যাদি সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। তারা সবাই সহযোগিতা তখন সবাইকে মুক্তিযোদ্ধা করে দেওয়া হয়েছে। আই ডোন্ট নো, এটা তারা করেছিল, তখনকার সরকার করেছিল, আমি তো ঠিক জানি না যে করেছিল। আমরা যখন মুক্তিযোদ্ধাদের যাচাই ইত্যাদির যখন প্রশ্ন আসলো, তখন মুক্তিযোদ্ধারা বলল এরা তো মুক্তিযোদ্ধা না। এটা
ডিফারেন্স অফ ওপিনিয়ন পাওয়া গেল এবং প্রায় সব সংগঠনেই বলল যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা আগে যেটা ছিল সেটাই সঠিক ছিল, তো ওইখানেই ফেরত দেওয়া। এইরকম আসছে আমাদের কাছে বেশ কিছু, আমি সংখ্যাটা আপনাদের কাছে বলবো না এবং তাদের নামও ডিসক্লোজ করবো না, সো দ্যাট সামাজিকভাবে তারা ডিগ্রেডেড হবে, এটা এখন উচিত না। আর একটা আমাদের ইচ্ছাও আছে এই অধ্যাদেশটা হয়ে যাওয়ার পরে মুক্তিযোদ্ধাদের সংসদটাও পুনর্গঠন হচ্ছে, তখন আমরা যাচাই বাছাইতে যখন যাব তখন একটা ইন্ডেমনিটি সরকারের দেওয়ার ইচ্ছা আছে, যারা অমুক্তিযোদ্ধা হয়েও যারা মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন তারা যেন চলে যান। ইতিমধ্যেই অনেকেই অনেক কোনো পরিসংখ্যানগত বিষয় না নিয়েও নানা রকমের সংবাদ ছাপাচ্ছে, এতজন মুক্তিযোদ্ধা ভুয়া আছে, এটা আছে সেটা আছে, সেরকম আমরা বলতে চাই না। আমরা একেবারে নিয়মনিষ্ঠ আইনবিধিভাবে যাচাই বাছাই করেই আমরা বলবো এবং সেইভাবে আমরা কার্যপদ্ধতিগুলো নিরূপণ করছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, গত 3 দিন আগে বোধহয় কুমিল্লায় এরকম একটা অভিযোগের ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গেছিল, তারা সেখানে শুধু আফেল মাহমুদ নয় আরও অনেক মুক্তিযোদ্ধা, এখন কেউ স্বপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিচ্ছে যে এরা মুক্তিযোদ্ধা না, সেটাও আমাদেরকে কনফিউজ করছে বেশি। তো আমরা যেটা মুক্তিযোদ্ধাদের তালিকার যেটা আছে সেখানে আমরা একটা ফর্ম দিয়ে দিয়েছি যে কারো বিষয়ে যদি কারো কোনো আপত্তি থাকে কোনো মুক্তিযোদ্ধার ব্যাপারে, তারা যেন সেই ফর্মটা ফিল আপ করে মন্ত্রণালয়ে জমা দেন অথবা জেলা প্রশাসনে জমা দেন। জমা দিলে আমরা ওইগুলিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল দ্বারা আমরা যাচাই করব, যাচাই করে আমরা একটা সত্যনিষ্ঠ তালিকার কাছাকাছি যেতে চাই। এটা অনেক মামলা মোকদ্দমা আছে এখনও পর্যন্ত। আজকে 4 মাস ধরে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নভেম্বরে গঠিত হয়েছে, সেই থেকে তারা এখন শুধু কোর্ট থেকে রিট হয়ে যে সমস্ত মামলাগুলো আসছে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য ওগুলিই নিষ্পত্তি করছে এবং সেখানে প্রায় দেখা যাচ্ছে 60 থেকে 70% হচ্ছে মিথ্যা। তো এইটাতে অনেক বয়স কম সেরকম লোকও মুক্তিযোদ্ধা হয়েছে, এগুলি আমরা অনেক নমুনা পাচ্ছি এগুলি। তো যখন একত্রে হবে তখন হয়তো আপনাদেরকে একটা প্যাটার্ন এটা বুঝাই দেওয়া যাবে। তো তবে প্রচেষ্টাটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের যে তালিকাটা আছে সেটাকে যতটুকু সম্ভব আমরা যারা মুক্তিযুদ্ধ করে নাই তালিকায় যুক্ত হয়েছে তাদের থেকে নিষ্কৃতি পেতে চাই। যতই পায় এটা তো ইনিশিয়েট করে গেলে এই ধারাতে হয়তো এর পরবর্তী পর্যায়ে যারা আসবেন সরকারে তারা এটা ফলো করবেন, নিয়ে এগিয়ে নিয়ে যাবেন।